আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাসিমাস কিচেন। কেমন আছেন সবাই? আজকে বানাবো কাস্টার সেমাই। খুবই মজাদার এই কাস্টার সেমাইটা একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন। তো এখানে আমি প্রায় 1 কাপের মতো নিয়ে নিলাম সেমাইটাকে এখন একটু ভেঙে ছোট করে নিব। তারপরে চুলে একটা হাঁড়ি বসিয়ে আমি প্রায় 2 টেবিল চামচ দিয়ে দেব ঘিটা দিয়ে আমি এখন সেমাইটা ভেজে নেব। সেমাইটা আমি প্রায় 5 মিনিট ধরে ভেজে নেব। এই সেমাইটা অবশ্যই নিতে হবে, যে সেমাইটা লম্বা হয়ে থাকে সেই সেমাইটা নিয়ে এই কাস্টার সেমাইটা বানাতে হয়। তো এই তো আমার সেমাইটা ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দেব প্রায় 1 কেজির মতো দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম। তো এখন এটা এদিকে জাল হতে থাকবে। আমি এখানে দিয়ে দেব 2টো এলাচ। আমি শুধু মিষ্টি জিনিসে এলাচটাই ব্যবহার করি, আপনারা চাইলে এখানে দারচিনিও দিতে পারেন। তো মিষ্টির জন্য এখন আমি দিয়ে দেব চিনিটা আমি হাফ কাপের মতো দিয়েছি, আপনারা মিষ্টি কম বেশি করে নেবেন। তারপর আমি এদিকে এখন কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নেব। নর্মাল দুধে আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে আমি মিক্স করে নেব। অবশ্যই দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকতে হবে, তা না হলে কিন্তু পাউডারটা দলা পেকে যাবে। তো খুব ভালো করে আমি পাউডারটা মিক্স করে নিয়েছি। এখন সেমাইয়ের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এরকম পর্যায়ে আসলে আমি এখন কাস্টার্ড পাউডারটা দিয়ে দিতেছি। আপনারা যদি পাতলা করে খেতে চান তাহলে কিন্তু একটু আগে দিয়ে নেবেন। আমি একটু ঘন করে বানাবো, সেই জন্য আমি ঘন হয়ে যাওয়ার পরে তারপরে আমি কাস্টার্ড পাউডারটা দিলাম। এখন কাস্টার্ডটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব, যাতে কোনো দলা পেকে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এই তো আমার সেমাইটা বানানো হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা আমি সার্ভিং বাটিতে নিয়ে নিব। তারপরে আমি উপর থেকে কিছু বাদাম ছড়িয়ে দিব। আপনারা এভাবে অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজাদার হয়ে থাকে এই কাস্টার সেমাইটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।